ফেসবুকে এখন কন্টেন্ট ক্রিয়েশনের নামে প্রতারণা চলছে। এর জন্য এক শ্রেণীর কন্টেন্ট ক্রিয়েটর দায়ী, আবার আমি কিছুটা দায়ী করব ফেসবুককে। আপনি নতুন করে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছেন অথবা আপনি কন্টেন্ট ক্রিয়েশন করছেন, তাহলে আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না হলে আপনিও প্রতারিত হবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের কাছে একটা জিনিস বলি, আপনারা যারা রেগুলারলি আমার ভিডিও দেখেন কিন্তু ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার বাট কিছুই করেন না। যার ফলে আমার পরবর্তী ভিডিও আপলোড করলে আপনাদের কাছে কিন্তু পৌঁছায় না। যে কারণে আমি বলছি জাস্ট ৩ থেকে ৫ সেকেন্ড সময় লাগবে। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে ভিডিওটি কন্টিনিউ করুন। তাহলে নেক্সট টাইম থেকে আমার পরবর্তী ভিডিওগুলো সবগুলোই আপনার কাছে পৌঁছাবে। চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। আমরা চলে আসলাম আমাদের মূল ভিডিওতে। আপনি হয়তোবা একটা পেজ খুলছেন অথবা আপনার নরমাল একটা প্রোফাইলকে আপনি প্রফেশনাল মুডটাকে অন করছেন। এখন কোনো একটা ভিডিওতে আপনি দেখলেন যে আপনার অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে এখনই চেক করুন। আপনি যার ভিডিওটা দেখছেন সে আপনাকে চেক করে দেখাচ্ছে যে অনেক টাকা জমা হয়েছে, কিন্তু জাস্ট এটা একটা ফেক জিনিস। দেখে আপনারও সন্দেহ জাগবে। পরবর্তীতে যখন আপনি চেক করে দেখবেন, চেক করে দেখার পর দেখবেন যে আপনার অ্যাকাউন্টে কোনো টাকা জমা হয়নি। বাট আপনি চিন্তা করবেন যে আমার তো স্টার সেটআপ চলে আসছে। আমি স্টার সেটআপ করলেই তো আমি টাকা পেয়ে যাব। এখন আবার নতুন আরেকটি জিনিস চলে এসেছে, সেটা হচ্ছে যে ছবি বিক্রি করে টাকা ইনকাম করা যায়। ও কনটেন্ট তো বানাচ্ছে না, আমি ছবি সেল করে দিব। মানে ছবি পোস্ট করব, টাকা ইনকাম হয়ে যাবে। কেউ বলতেছে যে ভাই দেখেন আমি একটা ছবি থেকে ১০,০০০, ২০,০০০, ৫০,০০০ টাকা পর্যন্ত ইনকাম করতেছি। তো আপনি এটা বুঝে চিন্তা করছেন যে তাহলে আমি ব্যাংক সেটআপটা করে ফেলি। আমার যেহেতু স্টার সেটআপ চলে আসছে তাইলে তো আমারও টাকা আসতে শুরু করবে। এখন স্টার সেটআপ করতে যে প্রবলেমটা হয় আমি সেটা আপনাদেরকে বলি। আপনার হচ্ছে একটা টিন সার্টিফিকেট লাগবে। আপনি যদি একটা টিন সার্টিফিকেট তৈরি করেন তাহলে আপনাকে প্রতি বছরে 0 রিটার্ন হলেও দাখিল করতে হবে। ঝামেলাটায় আপনি কেন জড়াবেন? স্টারের ইনকামটা কোথা থেকে হয়? পোস্ট করছেন, আপনি একটা ভিডিও পোস্ট করছেন। আপনার ফ্যান ফলোয়ারের ভিতর থেকে কেউ একটা স্টার আপনাকে গিফট করে। তো একটা করে দেখেন যে আপনার $১ কামাইতে আপনার কত বছর লাগে। আপনি আপনার ব্যাপারটা বুঝেন যে আপনার স্টার থেকে টাকা ইনকাম করতে কত বছর সময় লাগবে। তাহলে শুধু আপনি কেন টিন সার্টিফিকেটটা তৈরি করবেন এবং গভর্নমেন্টকে আপনার প্রতি বছর রিটার্ন টাকা দিতে হবে? এই ঝামেলাটা আপনি কেন পোহাবেন? এটার জন্য আমি ফেসবুককে কিছুটা দায়ী মনে করি। সেকেন্ড, ফেসবুক আরেকটা অপশন চালু করেছে, কনটেন্ট মনিটাইজেশন। অনেকে মনে করতে পারেন যে ভাই আমি ছবি দিয়ে টাকা ইনকাম করে ফেলবো। এখন গেলেন কনটেন্ট মনিটাইজেশন এ। বাট ওখানে যাওয়ার পর আপনি দেখলেন নরমালি আপনার কনটেন্ট মনিটাইজেশন চালুই। সো আপনার যখন কনটেন্ট মনিটাইজেশন এর সেটআপ এর জন্য এপ্লাই করবেন, কিভাবে এপ্লাই করতে হয় সেটা আপনি জানেন না। আপনি দেখলেন একটা লোক দোকানের মতো খুলে বসছে বাড়িতে। তার বাড়িতে একটার পর একটা লোক যাচ্ছে। সে আ কনটেন্ট মনিটাইজেশন সেটআপ করে দেয়। কিন্তু আসলে সে সেটআপ করে দেয় না। সে জাস্ট তার কাছে গেলে মনে করেন ৳৫,০০০, ৳১০,০০০ খরচ করে আপনি তার বাড়িতে গেলেন। তার বাড়িতে যাওয়ার পরে সে আপনাকে আপনি গেলেন এই উদ্দেশ্যে যে তার বাড়িতে গেলে সে আপনাকে কনটেন্ট মনিটাইজেশন সেটআপ করে দিবে। কিন্তু আসলে সে কিন্তু আপনাকে কনটেন্ট মনিটাইজেশন সেটআপ করে দিচ্ছে না। সে আপনাকে জাস্ট কনটেন্ট মনিটাইজেশন এর জন্য এপ্লাই করে দিচ্ছে। এপ্লাই করে দেওয়ার পর আপনি তো মনে করলেন যে আমার কনটেন্ট মনিটাইজেশনটা এই লোকের কাছ থেকে আমি সেটআপ করে নিলাম। আমি তো এখন Facebook থেকে অজস্র টাকা ইনকাম করতে পারবো। এখন তো আর কোনো প্রবলেম নাই। তাকে যদি আপনি খুশি হয়ে ৫,০০০, ১০,০০০ বা ২০,০০০ টাকাও দিয়ে আসেন, তাতে আপনার কোনো সমস্যা নেই। কারণ আপনার মনের ভিতরে ওই ফিলিংসটা তৈরি হয়েছে যে আমি তাকে টাকা দিয়ে আসছি, ৳১০,০০০ দিয়ে আসছি। সে আমাকে কনটেন্ট মনিটাইজেশন এর সেটআপটা দিয়ে দিছে। আমি এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবো। বাট প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার কাছ থেকে সে টাকা ঠিকই নিচ্ছে, কিন্তু আপনার কনটেন্ট মনিটাইজেশন চালু হচ্ছে না। কিছু লোকজন আছে শুধু যারা নিজের প্রফিটের জন্য এই কাজগুলো করে থাকে। কিন্তু আসলে মানুষের সাথে এই কাজগুলো করা একদমই উচিত নয়। দেখুন বর্তমান এই ধরনের এক প্রকার কনটেন্ট ক্রিয়েটর আমাদের বাংলাদেশে আছে। যারা মানুষকে এইটা ওইটা বুঝায়ে মনে করেন তাদের কাছ থেকে টাকা নিচ্ছে। টাকা নিয়ে তাদেরকে জাস্ট ওই জিনিসটা মাথার ভিতরে ঢুকাচ্ছে, হ্যাঁ? যে এইটা করলে এইটা করা যাবে বা এইটা করলে এইটা পাওয়া যাবে। এখন আসি কনটেন্ট মনিটাইজেশন এর ছবি থেকে ইনকাম করার বিষয়ে। সেটার জন্য আপনার রিচ অনেক বেশি হতে হবে।
সো নরমালি আপনি একটা ছবি পোস্ট করলেন, যেকোনো একটা ছবি আপনি পোস্ট করলেন। ওই পোস্টে আপনার ১০০ থেকে ১৫০ টা লাইক হলে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন? এখানে অনেক কিছু ব্যাপার আছে, অনেক ক্রাইটেরিয়া আছে। সবকিছু এইভাবে বলা যাবে না। অনেক সময় লাগবে। আপনারা যদি এই এপ্লাইটি করতে চান তাহলে আপনারা নিজেরাই করতে পারেন। তো আমি আপনাদেরকে বলছি আপনারা যদি এই সেটআপ গুলো করতে চান তাহলে আপনারা নিজেরাই করবেন। আবার যদি আপনাদের স্টার সেটআপ আসে তাহলে এটা করতে যাবেন না। সো আপনারা যদি প্রকৃত কনটেন্ট ক্রিয়েটর হয়ে উঠতে চান তাহলে আপনারা YouTube এ ভিডিও দেখেন যে কনটেন্ট ক্রিয়েটর হতে কি কাজ আপনাকে করতে হবে। সেগুলো দেখে তারপর আপনারা ভিডিও আপলোড করেন। কন্টিনিউ আপনি এইসব ব্যাপার নিয়ে YouTube এ ভিডিও দেখেন। ভিডিও দেখার পর যখন আপনি একটু অভিজ্ঞ হবেন বা আপনার কাছে মনে হবে যে এই কাজটা আমি এখন সহজে করতে পারবো, ঠিক ওই মুহূর্তে আপনার এই সেটআপ নিয়ে এই সমস্ত কাজগুলো আপনি করেন তাহলে আমার মনে হয় এটা সবথেকে বেশি ভালো হবে। আপনি নিজে আপনার ডিসিশনটা নিজেই নিতে পারবেন। সো এতক্ষণ আমি ছিলাম আপনাদের সাথে শেখ সাদী। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।